নিঃশ্বাস, হাত পা যেন প্রাণ নেই শরীরের এই অংশে। সোজা হয়ে দাঁড়াতে না পারায় মোড়ায় বসে ঠেলে ঠেলেই করতে হয় নড়াচড়া। এভাবেই এখন জীবন কাটে খাদিজার। পাশেই তার মাও চলাফেরার ক্ষমতা হারিয়ে শয্যাশয়ী। তার দুই কন্যা খাদিজা আর আইরিনেরও একই হাল। অজানা এক রোগে আক্রান্ত হয়ে এভাবেই হাঁটা চলার ক্ষমতা হারিয়েছে মা ও দুই মেয়ে। আমার হাতে সর্বাঙ্গী শক্তি কম স্যার। মানে এখানে কি কোনো অনুভূতি কাজ করে না? অনুভূতি নেই? অনুভূতি আছে, ঠিক আছে স্যার। চিমুর দিলেও ব্যথা পাই, কিন্তু ওই হাতের হাতগুলো একেবারে সোজা হয় না। চলার শক্তি হারানোর পাশাপাশি যেন বন্ধ হয়ে গেছে আয় রোজগারের পথ। আইরিন খাদিজার বাবা মারা গেছেন আগেই। 3 বেলা ভাত খাওয়া যেন এখন এই পরিবারের জন্য স্বপ্নের মতো। স্যার আমাদের বাসায় 3 জন মানুষ স্যার, আমরা কোনো টাইমে 3 বেলা ভাত খাওয়া মাগো হয় না স্যার। শৈশবটা শুরু হয়েছিল অন্য সবার মতোই, কিন্তু মাত্র 8 বছর বয়সে এক অচেনা অসুখ ধীরে ধীরে বদলে দেয় খাদিজার জীবন। হাত পা শুকিয়ে বেঁকে যেতে থাকে তার। পায়ে তো এই যে রগগুলো খিচতে থাকে স্যার, আর পায়ে তো কোনো জোর পাই না। জোর পালে তো আমি দাঁড়াইতে পারতাম স্যার। একই ধরনের অসুখে আক্রান্ত হন বড় বোন আইরিনও, যখন তার বয়স ছিল মাত্র 13 বছর। তারা মা যে 3 জন লোক, তার কামাকি করার না কোনো লোক নাই। 3 জন প্রতিবন্ধী, ওই 3 জনেরই অনেক কষ্ট। একটা খালি কোনো রকমের প্রতিবন্ধী, কোনো রকমের ওই নিয়ে দেয়, খায়। অনেক সময় খাইতে পারে, অনেক সময় খাইতে পারে না। একই অবস্থা খাদিজা ও আইরিনের মায়েরও। বিছানায় পড়া অসহায় মায়ের যন্ত্রণায় কেঁপে ওঠে এক কক্ষের এই ঠিকানা। আর টাইমে 1 কেজি গরুর মাংস 800 টাকা কেজি, কি আমাদের গরিবের কিনে খাওয়া সম্ভব স্যার? 2004 সালে বাবা হারিফ হাওলাদারের মৃত্যু পরিবারটির শেষ আশ্রয়টুকুও কেড়ে নেয়। অভাব, অসুখ আর গভীর শোকে ভেঙে পড়েন মা। বর্তমানে তিনি শয্যাশয়ী। শারীরিক শক্তির পাশাপাশি হারিয়েছেন মানসিক ভারসাম্য। এই যে এই হাত মুট করে এগুলো এই সোজা করা যায় না। এই হাতে এরকম মুট করাই থাকে আঙুলের মধ্যে, না? হ্যাঁ হ্যাঁ, সোজা করতে পারেন না। খাবার দাবার আমি খাওয়াই দেওয়ার লাগে। অচল এই পরিবারে ছোট বোনের পায়ে দাঁড়ানোর ক্ষমতা একেবারে না থাকলেও কিছুটা চলতে পারেন বড় বোন আইরিন। 2 মিনিট যদি হাঁটি তার বুঝা যায় আমার হাত পা শক্তি একবারে কমে যায়। এই জন্য আমি বেশি একটা হাঁটি না। বেশি হাঁটলে পায়ের একদম কমে যায়। বর্তমানে বাউফল পৌরসভার কাগজিরপুর এলাকায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বসবাস করছেন এই পরিবারের 3 সদস্য। মাসে মাত্র 2700 টাকার প্রতিবন্ধী ভাতায় তাদের পুরো জীবনের ভরসা। হেরা তো প্রতিবন্ধী, এই জায়গায় তো আসছে সবাই 3 জনই তো একরকম। হেরা তো কাজ কাম করতেন না, ওই মাসে সাহায্য করে দেয়, ওই খায় হেরা। সরকারি ও বিত্তমানদের সাহায্য পেলে একটু ভালোভাবে বেঁচে থাকতে পারবে এই পরিবার, এমনটাই মনে করেন খাদিজা ও আইরিনের প্রতিবেশীরা। এই প্রতিবন্ধীকে যদি একটু সহযোগিতা করে, তাইলে ওরা সরকারের কাছ থেকে একটু ভালো থাকতে পারে। ওরা নিজেরা 3 জনই অসহায়, চলতে ফিরতে পারে না, অনেক কষ্ট হয়। এই পরিবারকে সমাজসেবা দপ্তরের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানালেন এই কর্মকর্তা। এখন আমাদের যেহেতু 3 জনই আসলে প্রতিবন্ধী, তো একটা ফ্যামিলি আসলে চলতে গেলে অনেক খরচের ইস্যু থাকে। আমরা চেষ্টা করব যদি সরকারি অন্য কোনো সহায়তার মাধ্যমে ওনাদেরকে অন্যভাবে পুনর্বাসন করা যায়। পাশাপাশি আমরা চাই যে সরকারিভাবে ওনারা কী রোগে আক্রান্ত, আমরা এই রোগটা যদি আইডেন্টিফাই করতে পারি, তারপরে যদি দুরারোগ্য হয়, তাহলে সমাজসেবার মাধ্যমে আমরা একটা সহায়তা প্রকল্প ওনাদেরকে দিতে পারব। বেসরকারি হোক, কোনো এনজিওর মাধ্যমে যদি ওনাদেরকে হেল্প করা যায়, সেটা আমরা চেষ্টা করব। সুচিকিৎসায় আর সাহায্যে এই পরিবারে আধার কেটে ফিরবে আলো, এমনটাই আশা সকলের। মাহমুদা মুন্নি, ৭১।